जय मातारा আমি तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री आज आपनादेर संगे दीर्घदिन यूट्यूब चैनेले आपनादेर संगे आछि। आपनारा आमाके यथायोग्य सम्मान दिच्छेन, भालोबासा दिच्छेन एबं अनेकेई आमाके विभिन्न धरनेर कोश्चेन करछेन, सेई कोश्चेनेर उत्तरও आमी दिচ্ছি एबं আপনারা যেভাবে আমার সঙ্গে আমাকে বিশ্বাস করে বা আমার কাছে আপনাদের অনেক গোপন তথ্য কথা আপনারা আমার সঙ্গে শেয়ার করছেন, নিশ্চিত আপনাদের আমি সেইভাবে আপনাদেরও সহযোগিতা করতে পারছি। সেই জন্যই এত মানুষ আমাকে ফোন করছে। এখন আমার দুটো নাম্বারে ডেলি কমসে কম একটা নাম্বারে 20 জন 25 জন করে প্রত্যেক দিন ফোন করে। দুটো নাম্বারে অল টোটাল সারা দিনে দেখা গেল 50-60টা ফোন আমার আসছে। যাক, এটা আপনাদের অশেষ কৃপা, তাই সবাই আমার সঙ্গে তার সমস্যার কথাগুলো শেয়ার করছে। দেখুন, এই যে 50-60টা ফোন রিসিভ করে তাদের সঙ্গে কথা বলা, এটারও কিন্তু একটা বহুত সময়ের ব্যাপার। হয়তো আপনারা ভাবছেন যে এত ফোন আসে, দেখুন এই ফোনগুলো নিয়েই কিন্তু আমার ব্যবসাটা, বা আমি তাদের বুঝাতে পারছি, তাদের কিছু উপকার করতে পারছি, বা তারাও আমার কাছ থেকে কিছু উপকৃত হচ্ছে। সেই জন্য কি কি বিষয়, কি কি সাবজেক্টে আমার সঙ্গে আপনারা আলোচনা করতে পারবেন, সেই সব বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি ছোট্ট একটা ভিডিওটা একটু লং হয়ে যাবে। কারণটা কি, সমস্যাগুলো তো অনেক ধরনের সমস্যা আমার কাছে বলা হয়। সেই জন্য প্রথমত আপনি মানসিক সুখ বা শান্তি পাচ্ছেন না, তার কারণ কি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে বিবাহ হচ্ছে না, বা এমন আছে আপনি বিবাহ করেছেন কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার ভয় রয়েছে। ছোট্টখাট্ট ব্যাপারে আপনার সংসারে অশান্তি লেগে যাচ্ছে, দুজনের মধ্যে ঝগড়াঝাটি কোলাহল লেগেই আছে। এই বিষয়ে আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন। বা শারীরিক ব্যাধি, আপনি অনেক রকম ট্রিটমেন্ট করছেন, অনেক শরীরে চেক আপ করাচ্ছেন, অনেক ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু আপনি ব্যাধির থেকে মুক্তি পাচ্ছেন না, বা আপনার যে শারীরিক যে অসুস্থতা সে থেকে আপনি মুক্তি পাচ্ছেন না। সেই ব্যাপারে আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন। অনেক সময় দেখা গেল কি, আপনি দীর্ঘদিন মামলা মোকদ্দমাতে আপনি জড়িয়ে আছেন। আপনার মনে সংখ্যা বা প্রশ্ন আসতেই পারে, একজন জ্যোতিষী বা তান্ত্রিক মামলা মোকদ্দমার কি কাজ করতে পারে। এটা তো উকিলের বিষয়, কিন্তু না, আমাদের পরামর্শ বা আপনার যদি কোনো গ্রহ দোষে বা আপনার যদি কোনো তন্ত্র ক্রিয়ার দ্বারায় আপনি মামলা মোকদ্দমায় ফেসে আছেন, বা সেখান থেকে আপনি উত্তীর্ণ হতে পারছেন না, আপনার লিগ্যাল জিনিস অন্য লোকে নিয়ে যেতে চাইছে, তখন দেখা যাচ্ছে যে আপনি হয়তো কোনো গ্রহ দোষে ফেসে গেছেন, বা আপনার প্রতি কেউ কোনো তন্ত্র ক্রিয়া দ্বারাই এসব বাঁধনগুলো দিয়ে দিয়েছে যে আপনি এই অশান্তির থেকে আপনি মুক্তি পাচ্ছেন না। তারপরে হচ্ছে দাম্পত্য কোলাহল, মানে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি, সেই ব্যাপারেও আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন। বা এমন আছে আপনাকে কখনো আপনার মানসিক চিন্তা, আপনি কখনো মানসিক চিন্তার থেকে বেরিয়ে আসতে পারছেন না। আপনি আয় করছেন, ইনকাম করছেন,
সব ঠিক আছে, কিন্তু আপনি চলতে ফিরতে খেতে ঘুমাতে সবসময় একটা মানসিক চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। দেখা গেল কি আপনি ছোট্ট একটা ভুল করেছেন বা কেউকে একটা কথা বলে দিয়েছেন, সেই কথাটা নিয়ে না সারাক্ষণ আপনি টেনশনে থাকছেন। এই যে মানসিক চিন্তা, এই চিন্তাটা কেন আপনার মধ্যে এত প্রখরভাবে বিরাজ করে আছে, সেই বিষয়ে আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন। বা বিরহের ব্যাপার, দেখা গেল কি আপনি একজনকে ভালোবাসছেন, বা আপনার বন্ধু বা আপনার আত্মীয় স্বজন, আপনার পারিবারিক, আপনি তাকে এতভাবে মানাতে চাচ্ছেন, কিন্তু সে না আপনাকে মানতে চাইছে না, সে আপনাকে মানতে চাইছে না, বারবার সে কিন্তু আপনাকে ভুল বুঝছে। এই যে বিরহ, এই বৃহৎ ব্যাপার নিয়েও আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন। তারপরে দেখা গেল কি ব্যবসাগত ব্যাপারে, আপনি ভালো ব্যবসা করছেন, ব্যবসায় কোনো ত্রুটি রাখছেন না, সময় মতন টাইম দিচ্ছেন, সময় মতন ব্যবসা স্থানে যাচ্ছেন, সময় মতন ব্যবসা করছেন, ভালো পরিশ্রমও দিচ্ছেন, কিন্তু আপনি ব্যবসায় লাভ করতে পারছেন না। বা আপনার কোয়ালিটি মেনটেন করছেন, ব্যবসার সেল ভালো আছে, সবকিছুই ভালো আছে, কিন্তু আপনি ব্যবসায় লাভবান হতে পারছেন না। এই বিষয়ে আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন। দেখা যাচ্ছে কি আপনার ব্যয়ের ব্যাপারেও আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন। আপনি ইনকাম করছেন, আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন, বা আপনি কোনো কোম্পানির চাকরি করছেন, বা নিজে ছোটখাটো ব্যবসা করছেন, আপনি কিন্তু দেখছেন আমার ব্যবসা কিন্তু ভালো আছে, ব্যবসা ভালো আছে, সবকিছু আছে, কিন্তু আপনি লাভের মুখ দেখতে পাচ্ছেন না। এই ব্যাপারেও আপনি কিন্তু আমার সঙ্গে আলোচনা করতে পারেন। তারপরে দেখা যাচ্ছে কি বলেন তো, আপনি ব্যবসা বাণিজ্য করছেন বা চাকরি করছেন, বা আপনি একজন পরিবারের সঙ্গে আছেন, আপনি আপনার মতন আছেন, আপনার পরিবারকে নিয়ে আছেন, কিন্তু চতুর্দিক দিয়ে শত্রু হয়ে যাচ্ছে। ছোটখাটো ব্যাপারে আপনার সঙ্গে বড় ধরনের শত্রুমতা শুরু হয়ে যাচ্ছে। এই যে শত্রুর বিষয়টা, আপনি দেখা গেল সবাইকে ভালো দেখছেন, সবাইকে করছেন, কিন্তু আপনাকে নিয়ে শত্রুমতা শুরু হয়ে যাচ্ছে। এই ব্যাপারেও আপনি কিন্তু আমার সঙ্গে আলোচনা করতে পারেন যে অকারণে কেন আমার শত্রু হয়ে যাচ্ছে, কি গ্রহ দশা পড়েছে আপনার, বা কি কারণের জন্য আপনি শত্রুতা আর কি, দেখা গেল আপনি এক জায়গাটা গিয়ে ভালো কথা বলছেন, সেই লোকটাও কিন্তু আপনার শত্রু হয়ে যাচ্ছে। বা আপনি পরিবারের মধ্যে বা আপনার পারিপার্শ্বিক লোকের সঙ্গে মোটামুটি কথা বলছেন, আপনি আপনার মতন ভালোভাবে কথা বলছেন, বা তার সঙ্গে আপনি সেইভাবে বন্ধুসুলভভাবে আচরণ করতে চাইছেন, কিন্তু দেখা গেল কি আপনার ছোট্ট একটা ভুলে আপনার শত্রু হয়ে যাচ্ছে। কেন এই শত্রুমতাটা হচ্ছে, সেই ব্যাপারেও কিন্তু আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন। তারপরে দেখা যাচ্ছে যে আপনার মানে মান সম্মানের দিকটা, দেখা গেল আপনি সবাইকে ছোট বড়কে জ্ঞানত করছেন, ছোট বড়কে সবাইকে সম্মান দিচ্ছেন, কিন্তু আপনার নিজের মান সম্মানের ব্যাপারে না কিছু জন্য একটা টানাপোড়েন হয়ে যাচ্ছে, ছোটখাটো ব্যাপারেও অপমানিত হয়ে যাচ্ছেন। এই জিনিসগুলো কেন হচ্ছে, যে আপনি চাইছেন না যে আমি নিজে অপমানিত হই, বা অন্য লোকের কাছে আমি যেরকম অন্যকে যেরকম মান সম্মান দিচ্ছি, বা ছোটকে সম্মান দিচ্ছি, বড়দের সম্মান দিচ্ছি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মান সম্মান নিয়ে টানাপোড়েনের মধ্যে পড়ে যাচ্ছেন। তাহলে কেন এটা হচ্ছে, কেন এটা হচ্ছে, সেই ব্যাপারে আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন। দেখা যাচ্ছে কি আপনার খুব ইচ্ছা হচ্ছে যে আপনি
ভ্রমণে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, যে কোনো জায়গায় ভ্রমণে যাবেন বা কোনো জায়গায় বেড়াতে যাওয়ার ইচ্ছুকি, কিন্তু আপনার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার বাধা আসছে। এই বাধাটা কেন আসছে সেই ব্যাপারেও কিন্তু আপনার আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন। এবার দেখা যাচ্ছে কি, আপনি সুস্থ আছেন কিন্তু আপনার শরীরের মধ্যে একটা ব্যথা, একটা বিষ ব্যথা, বা আপনি সেরকম পরিমাণে সেরকম কাজকর্ম বা সেই দিক থেকে কিন্তু অতটা আপনি করছেন না, বা আপনি সুস্থ শরীরতা বোধ করতে পারছেন না। মনে হচ্ছে আমার এই হাতে ব্যথা করছে, ঘাড়ে ব্যথা করছে, পিঠে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, বা হাঁটুতে ব্যথা করছে। এইগুলোও কিন্তু গ্রহ দশার জন্য হয়। সেই ব্যাপারেও কিন্তু আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন। তারপরে দেখা যাচ্ছে কি, যে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক সবার সঙ্গে আপনার বন্ধুসুলভ আচরণ আছে, কিন্তু তারা আপনাকে বন্ধু বলে মেনে নিতে চাইছে না, বা দেখা গেল কি ছোট্টখাট্ট কথাতে আপনাকে অপমান করে দিচ্ছে। এই যে মান সম্মান হানি বা অপমানের জায়গাটা, এই ব্যাপারটাও আপনি কিন্তু দেখা গেল আপনি আপনার অফিসে কাজ করছেন, আপনি ভালোভাবে কাজ করছেন বা ভালোই করছেন, সেখানটায় দেখা যাচ্ছে কি আপনার একটা মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে। মান সম্মান নিয়ে টানাটানি পড়ার কারণে দেখা যাচ্ছে কি আপনি মন মরা হয়ে নিজের কাছে তিলে তিলে আপনি কিন্তু নিজেকে মন মরা করে রেখে দিচ্ছেন, এবং মানসিক অশান্তিতে আপনি কিন্তু বিরাজ করছেন। সেই জন্য এই ব্যাপারগুলো নিয়ে আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন। দেখা গেল কি অশান্তি, সংসারে অশান্তি, কারণ নেই অকারণ নেই সংসারে অশান্তি শুরু হয়ে যাচ্ছে। এই অশান্তির ব্যাপারগুলো আপনি আমার সঙ্গে, আপনার বউর সঙ্গে, মার সঙ্গে, বাবার সঙ্গে, বা আপনার ভাই বোন বা আত্মীয় স্বজন বা আপনার সন্তানও যদি থাকে, তাদের সঙ্গে অকারণে অশান্তি হয়ে যাচ্ছে। এই ব্যাপারেও কিন্তু আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন। এইবার এই অশান্তির কারণে দেখা গেল কি আপনার কোনো জিনিস ক্ষতি হয়ে যাচ্ছে। এই অশান্তির কারণে আপনার কোনো জিনিস দেখা গেল ক্ষতি হয়ে যাচ্ছে, বা বারবার আপনার সাংসারিক জীবনের থেকে বা ব্যবসার থেকে বা কর্মস্থানের থেকে কোনো দ্রব্য চুরি হয়ে যাচ্ছে, বা টাকা পয়সা চুরি হচ্ছে, আপনি কিন্তু সেটা ধরতে পারছেন না। সেই ব্যাপারে আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন, যে এই যে আপনার ব্যবসার থেকে চুরি হয়ে যাচ্ছে বা আপনার কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, তার প্রতিবাদ আপনি করতে পারছেন না। এইসব এরকম ধরনের জাস্ট এরকম তো ঢের আমার কাছে উপমা আছে, সেই উপমাগুলো সব এক ভিডিওতে দেওয়া যাবে না। তবে এরকম ধরনের যদি আপনার অ্যাক্টিভিটি আপনি যদি বুঝতে পারেন যে এইসব জিনিসগুলো আপনার মধ্যে হচ্ছে, আপনারা কিন্তু আমার সঙ্গে এই বিষয়গুলো আলোচনা করতে পারেন। সেই জন্য যাক, ভিডিওটা আমি আর দীর্ঘই করব না, এখানটায় ভিডিওটা আর করছি। যদি এরকম ধরনের সমস্যার মধ্যে আপনারা যদি পড়ে থাকেন, নিশ্চিত আপনারা আমার সঙ্গে আলোচনা করবেন। আরও এরকম ধরনের আরও উপমা এর পরের ভিডিওগুলোতে বা কখনো একটা ভিডিও করে আপনাদের বলা হবে, যে আপনারা যদি এরকম ধরনের সমস্যার মধ্যে পড়ে থাকেন, তাহলে আপনারা আমার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আপনারা আমার সঙ্গে ফোন করে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন, এবং আমার সম্পূর্ণ ফলো প্রাইস বা আমার সম্পূর্ণ সর্বশিষ্যদের
ভিডিওটাকে আরো বেশি শেয়ার করতে বলবো, যাতে এই ভিডিওটা দেখে বা আপনার একটা শেয়ারের জন্য আপনারই কোনো ফ্যান ফলোয়ার বা আপনারই কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সে আমার সঙ্গে দেখা গেল এই বিষয়টা বা এই ভিডিওটা দেখার পরে আমার সঙ্গে কথাবার্তা বলে সে দেখা গেল একটু উপকার হলো, তাহলে সেই উপকারটার কিন্তু অংশীদার আপনিও থাকবেন। তবে সবাই এই ভিডিওটাকে অজস্র শেয়ার করে দেবে বা লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবে, এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে সর্বপ্রথম ক্লিক করবে। এবং যদি তোমাদের মনে যদি কিছু বলবার থাকে বা ফোন করতে পারছো না, হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা আমার কমেন্ট বক্সে লিখে তোমরা পাঠাতে পারো যে স্যার আমি এইখান থেকে, এই আমার অ্যাড্রেস, আমি অমুক, আমি এই সমস্যায় পড়ে গেছি, এই সমস্যার থেকে আমি কি করে মুক্তি পাবো, সেই ব্যাপারে তোমরা আমার সঙ্গে আলোচনা করতে পারো। নিশ্চয়ই আমি চেষ্টা করব তোমরা যাতে একটু উপকার পাও, এটাই আমার প্রাপ্তি। যাক, ভিডিওটা আর দীর্ঘায়ী করব না, আজ এই ভিডিওটা এখানটাই সমাপ্ত করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।